এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি দুগ্ধপোষ্য শিশু? তার ইনভেস্টিগেশন এরিয়া থেকে ফাইল নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে, তারা কি সত্যি দুগ্ধপোষ্য শিশু? তারা কিচ্ছু করতে পারছে না। এবং পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই যে সেই কপি, সেখানে তিনি যা লিখছে, তারা তাদের প্রেস রিলিজ করে যা বলছে যে আমাদের দুটি জায়গায় ইনভেস্টিগেশন চলছিল এবং এই দুটি জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে যান। আমার প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী করছিল? তারা কি পাওয়ার্স নেই? দে কাম আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তাদের কিছু পাওয়ার্স দিয়ে রেখেছে। তো তারা কি দুগ্ধপোষ্য শিশু? নিশ্চয়ই নয়। তারা তো বেস্ট অফ দ্য বেস্ট, যারা এই সমস্ত কেসেস হ্যান্ডেল করার জন্য এই ফোর্সটাকে বানানো হয়েছে। তো সেই ফোর্সটা সেখানে কি করছিল? অ্যালাউ কি করে করলো? যখন অ্যালাউ করেছে তখন একটা জিনিস মানতে হবে, তাহলে নিশ্চয়ই এই ফাইলগুলোর ভেতর এমন কিছু ছিল না, তাই জন্য অ্যালাউড হয়েছে। না হলে পৃথিবীর কোনো ইনভেস্টিগেশন এজেন্সির নাকের ডগায় কেউ কি ইনভেস্টিগেশনের প্রাইমা ফেসি এভিডেন্স, কোট আন কোট বলছি, প্রাইমা ফেসি এভিডেন্স কিংবা কি এভিডেন্স এরকম করে নিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে জনসমক্ষে বেরিয়ে যেতে পারে? মণিবাবু, দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির একটা ক্ষমতা রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই, যে মিডিয়া কনসেন্ট্রেশন অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট একদম রক্তে আছে, ইনমন বেসিক ইনস্টিংক্ট যাকে বলে। সেই জেপি আন্দোলনের সেই গাড়িতে উঠে যাওয়া থেকে শুরু করে আজকে ওই ফাইলটায় যে কথাটা তুমি বললে, আমি একমত যে ইডির অফিসাররা ছোটোখাটো জায়গায় ছুঁচো মেরে হাতগন্ধ করে না, ঠিক ইডি অফিসাররা। এবার ওখানে গেছে, ওই ফাইলটায় কিছু আছে কি আছে না সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু একটা ফাইল হাতে চুরি করে নিয়ে, এই যে তোমরা বারবার দেখাচ্ছ ওই ফাইলে কি আছে, ওই ফাইলে কি আছে, এই যে মিডিয়া কনসেন্ট্রেশনটা নিয়ে নিল, এতেই তো কাজ হয়ে গেল, এতেই তো কাজ হয়ে গেল। রাকেশ চাঁদে গেছে বলে মোদি হচ্ছে, রাকেশ রোশন চাঁদে গেছে বলে কথাটা বলে সব জায়গায় মমতা দেখছি এটা বলেছে, এটা বলেছে। আমার মিডিয়া কনসেন্ট্রেশনটা তুমি এখানে ঠিক যেমন কেন আমরা বললাম যে দিলীপ ঘোষও এক সময় এরকম কিছু ভাষা, ঔদ্ধত্য ভাষা ব্যবহার করেছিল, ঠিক যেমন আমাদের দিকে ঘুরিয়ে দিলে এখন এই ন্যারেটিভটাও তোমরা ঘুরিয়ে দিচ্ছ, ফাইলে কি আছে সেটা নাকি মিডিয়া করেছে। আচ্ছা, তোমাদের একাধিক তোমরা জানোই না মিডিয়া কিছু। আচ্ছা, ইডি কি এত বোকা যে ভালো ফাইলটা যেটা দরকার সেই ফাইলটা মমতার জন্য রেখে দিয়েছে, বাবা নিয়ে যাও এসে। আজকে অন্তত এই প্যানেলে বসে ক্যালকাটা নিউজের ক্যামেরার সামনে বসে একজন বিজেপির অফিসিয়াল মুখপাত্র স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল নিয়ে গেছে তার মধ্যে দরকারি কিচ্ছু ছিল না। আমি বলিনি দরকারি কিছু নেই, আমি বললাম দরকারি আছে না, যে তোমরা ওটাকে হাইলাইট করছো, মানে ইডি ইচ্ছা করে রেখে দিয়েছে ভালো, যেটা দরকারি পাই সেটা সামনে রেখে দিয়েছে, আর বাকিগুলো রেখে দিয়েছে। মানে তোমরা ইডিকে বোকা আর মমতা ব্যানার্জিকে চালাক, একদমই না। যে 15 বছর ধরে পশ্চিমবাংলার 10 কোটি লোককে বোকা বানিয়ে চলেছে। আমি সত্যি আই রিয়েলি এনজয় হ্যাভিং ডিবেটস উইথ মনিদা, কারণ সত্যি মনিদা কামস ফ্রম আ লট অফ নলেজ, লট অফ ইন্টেলিজেন্স, সত্যি একটা ভালো ডিবেট হয়। মনিদা আজকে থ্যাংক ইউ, কারণ আমি অ্যাজ আ মিডিয়া ফ্রেটার্নিটির একজন এখান থেকে বলছি, কারণ এই ছবিটা শুধু আমরা দেখাইনি, পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া ফ্রেটার্নিটি সবাই দেখিয়েছে। সেইখান থেকে আজকে আমার শুনে অদ্ভুত লাগলো যে এই ফাইল কন্ট্রোভার্সিটা নাকি মিডিয়া বানিয়েছে, কিন্তু আমরা সবাই না এই যাই তো কথা, আমি বলছি যে মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড মিডিয়া কনসেন্ট্রেশন। আজকে ধরো কথার কথা, এখন ডিবেট হচ্ছে, আচ্ছা ফাইলে ওপেন ক্যামেরায় বলছি, কাজের কিছু আছে না। যদি মমতা ব্যানার্জি এখানে না যেত তাহলে কি আলো তোমরা কি মিডিয়ায় দেখাতে যে ইডি প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের অফিসে আনা করলে এই পেপারসগুলো নিয়ে গেল, কিন্তু মমতা ব্যানার্জি এসে ওখানে একটা ফাইল নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি এই ডিবেটে ঢুকে গেল এবং মিডিয়ার পুরো টাইমে এয়ার টাইম যাকে বলে, এয়ার টাইমে সে একটা জায়গা করে নিল। করলো কি করলো না? এবং আজকে যদি ওনার তো যাওয়ার দরকার ছিল না। এবং আই নো ওয়াই ইউ আর অ্যাংরি, কারণ সেদিন শহরে জেপি নাড্ডাও ছিলেন এবং তিনি কোনো জায়গা করতে পারেননি। আমি মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া কনসেন্ট্রেশন কি করে নিতে হয়, যে গাড়ির উপরে নেচে জেপি আন্দোলনের বিরুদ্ধে, জয়প্রকাশের বিরুদ্ধে গাড়ির উপরে আন্দোলন করে কিভাবে মিডিয়া কনসেন্ট্রেশন নিতে, ওনার বেসিক ইনস্টিংক্ট আছে, ওনার রক্তে আছে, সেটাই করেছেন। তুমি বুকে হাত রেখে বলো তো, একটা মুখ্যমন্ত্রী হিসাবে উনি যে অ্যাক্টিভিটি করে যেটা করা উচিত, ভারতবর্ষের কেউ কোনো মুখ্যমন্ত্রী এটা করবে? সত্যি বলতে নো কমেন্ট, কারণ এই মুহূর্তে যা দেখছি আমরা চারদিকে, আমরা একটাই কথা বলতে পারি, নো কমেন্ট। আমাদের কাজ যেটা দেখছি সেটা মানুষকে দেখানো, যা দেখেছি সেই ভিজুয়ালসই দেখিয়েছি, যা বলেছি সেগুলো ঘটেছে বলেই বলিয়েছি, এর মধ্যে একটাও ফিকশন নেই, সবটাই ফ্যাক্ট। এবার ফাইলের ভেতর কি ছিল সেগুলো আদৌ ইনভেস্টিগেশনের গুরুত্বপূর্ণ নথি কিনা সেটা ইডি বলবে,
এখন তো অলরেডি একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে শুভেন্দু অধিকারী, তিনি অনেক বক্তব্য রেখেছেন, বিজেপির নেতৃত্ব অনেক বক্তব্য রেখেছেন। সেই ফাইলের ভেতর কি থাকতে পারে, মিমস ছড়াচ্ছে, কি ফাইল হাইস্ট বলে অনেক মিমস ছড়াচ্ছে। আবার মণিরঞ্জন সাহেব, যিনি বিজেপির অফিসিয়াল স্পোক্সপারসন, তিনি এসে বলছেন মিডিয়া ম্যানেজমেন্টের কথা। তিনি এসে বলছেন ইডি কি এতই বোকা যে ওখান থেকে ফাইল এরকম করে ছেড়ে দেবেন? সত্যি তো, তাহলে ফাইল নিয়ে এত বলার কি আছে? এই পার্টটা না হয় ক্লিয়ার হলো, কিন্তু এখনও ক্লিয়ার হলো না কেন একজন পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হবে, এবং ভোটের আগে কেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারামারি, একেবারে বলছি দলীয় সন্ত্রাসের অভিযোগ উঠবে।